আজকের প্রথম ভিজিটার হিসেবে আমরা তিনজন গার্ডেনে ঢুকে পড়েছি। সেই ডাইনোসরের যুগে চলে এসেছি, ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেশিয়াস। হ্যালো বন্ধুরা, থাইল্যান্ডের পাটায়া থেকে বলছি। আজ 9 নভেম্বর 2025। পাটায়াতে এখন বাজে সকাল 7:30, আর আমরা বেরিয়ে পড়েছি নংনুচ বোটানিক্যাল গার্ডেন দেখতে। পাটায়াতে লোকজন মূলত আমোদ প্রমোদ করতেই আসে, কিন্তু আমরা তিনজন একটা খুব ইন্টারেস্টিং জায়গা এক্সপ্লোর করতে চলেছি, যার নামটা আপনারা একটু আগেই শুনলেন। হ্যাঁ, নংনুচ বোটানিক্যাল বা ট্রপিক্যাল গার্ডেন। গার্ডেনটি সেন্ট্রাল পাটায়া থেকে 22 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, যেখানে গাড়ি বা বাইকে যেতে সময় লাগে বড় জোর 30 মিনিট। আমি চলে এসেছি পাটায়ার নংনুচ বোটানিক্যাল গার্ডেনে। 500 একর জমির ওপর তৈরি এই গার্ডেনের সামনের অংশটা এয়ারপোর্ট গ্রাউন্ডের মতো বিশাল। গার্ডেন খোলার সময় সকাল 8টা, আমরা 10 মিনিট আগেই পৌঁছে গেছি। তো কাউন্টার খুললেই আমরা আজকের ফার্স্ট ভিজিটার। গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম টিকিট কাউন্টারের দিকে। এই জায়গাটার সবকিছুই যেন বিশাল বিশাল, টিকিট কাটার জায়গাটাও তার ব্যতিক্রম নয়। চলুন এই গার্ডেনের বিভিন্ন প্যাকেজগুলো এক ঝলক দেখে নেওয়া যাক। এগুলো হচ্ছে গার্ডেনের এন্ট্রি ফি প্যাকেজ। প্যাকেজ 1 600, প্যাকেজ 2 700, এরকম করে পরপর প্যাকেজ 3 4 5 6 করে 8 রকমের প্যাকেজ আছে। বিভিন্ন রকমের শো, সাইট সিইং, বাস, এগুলোকে ইনক্লুড করে। আমরা প্যাকেজ 1 মানে 600 বাটের টিকিট কাটবো। টিকিটটা দেখতে এরকম, আর টিকিট হাতে নিয়ে এন্ট্রি গেটে স্ক্যান করে ভেতরে ঢুকলাম। ওয়েলকাম টু নংনুচ ট্রপিক্যাল গার্ডেন। আজকের প্রথম ভিজিটার হিসেবে আমরা তিনজন গার্ডেনে ঢুকে পড়েছি। এই বিশাল গার্ডেনটি অনেকগুলো অংশে বিভক্ত, যেমন ক্যাকটাস গার্ডেন, ফ্রেঞ্চ গার্ডেন, ইটালিয়ান গার্ডেন, স্টোনহেঞ্জ গার্ডেন, গার্ডেন ইন দ্য স্কাই আর ডাইনোসর ভ্যালি। একটা বোটানিক্যাল গার্ডেনও যে এত সুন্দরভাবে সাজিয়ে রাখা যেতে পারে, এখানে না এলে জানতে পারতাম না। এই সুন্দর সাজানো বাগানে কিছু বাইপেডাল ডাইনোসর দেখে হাঁটতে হাঁটতে পৌঁছলাম একটা দারুণ জায়গায়, যা দেখে মুখ দিয়ে আপসেই বেরিয়ে এলো, আহ, ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এরপর ডাইনোসর ভ্যালির দিকে যাব বলে একটা স্কাই ওয়াক ধরে তিনজন হাঁটতে শুরু করলাম। এখন আমরা যাচ্ছি ডাইনোসর ভ্যালির দিকে। স্কাইওয়াকের ওপর থেকেও দুদিকের ভিউ ছিল দেখার মতো। রাস্তাটা দেখুন, যেন মনে হচ্ছে জুরাসিক পার্কে ঢুকছি। গাছটা একদম ব্রিজের ওপরে চলে এসছে, স্কাই ওয়াকের ওপরে। একটা বোটানিক্যাল গার্ডেনও যে এরকম এত পোকামাকড় এবং অ্যানিম্যালসের মডেল দিয়ে সাজানো যেতে পারে, সত্যি না দেখলে বিশ্বাস করা মুশকিল। দারুণ দারুণ। এগুলো হচ্ছে ক্যারাকেল। এদিকে মাদাগাস্কারে পাওয়া যায় লেমুর, আন্টার্কটিকার পেঙ্গুইন। এখানে ঝাঁকে ঝাঁকে স্নোই আউল। অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু, আমাদের দেশের রেড পান্ডা। এবার আমরা ঢুকছি এই গার্ডেনের সবচেয়ে এক্সাইটিং পার্ট, ডাইনোসর ভ্যালিতে।
ডাইনোসর ভ্যালিতে ঢুকে আমি জাস্ট প্রত্যেকটা ডাইনোসর স্ট্যাচু এতটাই যত্ন নিয়ে তৈরি ও রং করা হয়েছে, দেখে বোঝার উপায় নেই যে এগুলো স্ট্যাচু। বডি সাইজ এবং বডি স্ট্রাকচার এতটাই সায়েন্টিফিক্যালি ডিজাইন করা হয়েছে, দেখে মনে হচ্ছে যেন ডাইনোসর যুগের এক একটা জীবন্ত ফ্রেম চোখের সামনে ভেসে উঠেছে। স্টেগোসরাস, টিরেক্স, ট্রাইসেরাটোপস, ডিপ্লোডোকাস, অ্যানকাইলোসরাস, ব্রন্টোসরাস, ব্র্যাকিওসরাস, স্পাইনোসরাস, ভেলোসিরাপ্টর, কি নেই এখানে। 1500-রও বেশি প্রিহিস্টোরিক অ্যানিম্যাল রেপ্লিকা আছে এই গার্ডেনে। এই গোটা জায়গাটা যেটা ডাইনোসর ভ্যালি নামে পরিচিত, এখানে শুধু ডাইনোসর আর ডাইনোসর, যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই ডাইনোসর দেখতে পাচ্ছি। পৃথিবীর বিভিন্ন ধরনের যত রকমের ডাইনোসর আছে সব এখানে দেখতে পাওয়া যাচ্ছে। লাইফ সাইজের এক একটা ডাইনোসর এখানে করা হয়েছে। এই দেখতেই পাচ্ছেন, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, হতে পারে এগুলো মডেল, কিন্তু এখানে এসে মনে হচ্ছে যেন সেই ডাইনোসরের যুগে চলে এসেছি, ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেশিয়াস। মানে আমি বলে বোঝাতে পারবো না আমার কেমন লাগছে। এখনই মনে হচ্ছে যে, আর এবং মডেলগুলো এত সুন্দর করে তৈরি করা হয়েছে, মনে হচ্ছে যেন এই বুঝি নড়ে উঠলো, এই বুঝি জীবন্ত হয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আবার সেই মুখোমুখি হচ্ছি লক্ষ লক্ষ বছর আগে, কোটি কোটি বছর আগে, যে সময় পৃথিবীর বুকে ডাইনোসররা দাপিয়ে বেড়াতো। ডাইনোসর ছাড়াও এখানে আছে বিভিন্ন প্রজাতির অ্যাকোয়াটিক এবং ল্যান্ড অ্যানিম্যাল রেপ্লিকা। যেমন এখানে দেখতে পাচ্ছি গবলিন শার্ক, বিগ নোজ শার্ক, গ্রেট হোয়াইট শার্ক, বাস্কিং শার্ক। ওয়ার্ল্ডের টপ 10 বোটানিক্যাল গার্ডেনের মধ্যে পড়ে এই পাটায়া নংনুজ বোটানিক্যাল গার্ডেন। এরপর এলাম ক্যাকটাস নার্সারি গার্ডেনে। কি সুন্দর রঙিন ক্যাকটাস। ক্যাকটাসের এত ভ্যারাইটি আমি আগে দেখেছি বলে মনে পড়ে না। আচ্ছা, তাহলে সুপ্রতীক, এই যে ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপে এলি, মানে দেশের বাইরে প্রথমবার বেরোলি, কেমন লাগছে? ভীষণ একটা অন্য রকমের এক্সপেরিয়েন্স, আর অপূর্ব সুন্দর সাজানো একটা দেশ, অ্যান্ড ভেরি ওয়েল ডিসিপ্লিনড পিপল, ভেরি হেল্পফুল অলসো। খুব ভালো লাগলো, ভীষণ আনন্দ হয়েছে। মানে তুই প্রথম দেশ হিসেবে থাইল্যান্ডে এসে স্যাটিসফাইড? একদম ভীষণভাবে, এবং এখানের আরও অনেকগুলো জায়গা দেখে রাখা হয়েছে। হোপফুলি এরপরে যদি সুযোগ হয় নিশ্চয়ই এক্সপ্লোর করব। আর রূপম? অনবদ্য এক কথায়, কারণ এরকম এত সুন্দর কতগুলো এক্সপিরিয়েন্সকে কাজ সঙ্গে নিয়ে আবার ফিরে যাব, সত্যিই খুব ভালো লাগছে। আর দেশে তো অনেক জায়গাতে তাও ঘুরেছিস, কিন্তু বিদেশের মাটিতেই প্রথমবার মানে এক্সাইটমেন্ট হচ্ছে, ফিলিংটা কেমন? ভীষণ খারাপও লাগছে, কারণ আজকে আমরা আবার ফিরে যাব। হ্যাঁ, কিন্তু সত্যি যে কটা দিন রইলাম, এখানকার মানুষজনও যেরকম খুব কাইন্ড, খুব হেল্পফুল, আর সবাই খুব সুন্দরভাবে আমরা এই কটা দিন কাটালাম একসাথে। আর এমন কিছু অনেক জিনিস আছে যেগুলো হয়তো চোখে না দেখলে বিশ্বাস করতাম না, এত সুন্দর জিনিসগুলো। সত্যিই তাই। এটা স্টোনহেঞ্জ গার্ডেন, আর এটা ম্যামালিয়ান বুলেভার্ড। এসব বোভিডি ফ্যামিলির। তাহলে কেমন লাগলো বলুন আমার সাথে মেসোজোইক যুগে ডাইনোসরদের সাথে সময় কাটিয়ে? কমেন্ট করে অবশ্যই জানান আপনার মতামত। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। So, I am Sandeep. Thanks for watching. I will catch you in the next video.